প্রথম শেয়ার বাজারে ট্রেডিং করতে নেমে ইন্ট্রাডে ট্রেডিংগুলো খুবই লিউক্রেটিভ মনে হয়। তার কারণ প্রথম আমাদের ক্যাপিটালটা ছোট থাকে, আর ইন্ট্রাডেতে আমরা 5x-এর একটা লিভারেজও পেয়ে যাই। মানে আমার কাছে যদি 10,000 টাকা থাকে, আমি 50,000 টাকার ট্রেড নিতে পারবো একদিনে। মানে 10,000 টাকায় আমার যে প্রফিটটা হতো, সেই প্রফিটটা আমি 5 গুণ বাড়িয়ে নিতে পারবো ইন্ট্রাডে ট্রেডিংয়ে। এছাড়া আরও একটা আকর্ষণীয় ব্যাপার হলো সুইং ট্রেড বা পজিশনাল ট্রেড বা ইনভেস্টিংয়ে আমাদের প্রফিট আসতে টাইম লাগে অনেকটা। মানে আমাদেরকে ধৈর্য ধরে অনেকটা বসে থাকতে হয় প্রফিটটাকে বুক করার জন্য। কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে আমাদের প্রফিটটা আসে একদম ইনস্ট্যান্টলি। মানে আজকে ট্রেড নেব, আজকেই আমি প্রফিট বুক করব। ক্যাপিটাল আমার কালকে যা ছিল তার থেকে আজকেই বেড়ে যাবে। কিন্তু এর একটা উল্টো দিকও আছে। আমাদের যেমন প্রফিটটা ইনস্ট্যান্টলি হয়, তেমনই আমাদেরকে লসটাও ইনস্ট্যান্টলি দেখতে হয়। মানে আজকে 10,000 টাকার ক্যাপিটাল দিয়ে আমি যদি 50,000 টাকার পজিশন নিই, আর সেখানে যদি আমার 1,000 টাকার লস হয়ে যায়, তখন লসটাও আমাকে ইনস্ট্যান্টলি দেখতে হবে। মানে আজকের 10,000টা কালকের ক্যাপিটাল হয়ে গেল 9,000। কিন্তু ট্রেডিং শুরু করার সময় আমাদের কিন্তু লসটা মাথায় থাকে না, আমাদের শুধু চোখের সামনে ভাসে আমাদের প্রফিটটা। তাই অনেকে কি করে, র্যান্ডম ট্রেড নেয়। মানে যেটা ভালো লাগলো সেটাই আজকে পারচেস করে নিল, যতক্ষণ প্রফিট হলো, না হলো লস হলো, বেরিয়ে গেল। এইরকম বিনা স্ট্র্যাটেজিতে যদি আপনি কোনো র্যান্ডম ট্রেড নিতে থাকেন, আপনার প্রফিট হোক না হোক, আপনার ক্যাপিটালটা খুব তাড়াতাড়ি জিরো হয়ে যাবে, এটুকু নিশ্চিত। তাই আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রাডে ট্রেডিংয়ের খুব সহজ একটা পদ্ধতি শেয়ার করব। মানে আপনারা যারা কিচ্ছু জানেন না, একদম নতুন শেয়ার বাজারে এসেছেন, তারাও আপনারা এই স্ট্র্যাটেজির মাধ্যমে বেশ কিছু টাকা কামাতে পারবেন। তার কারণ এই সহজ স্ট্র্যাটেজিটা আপনি চার্টে দেখেই শিখে যেতে পারবেন। তাই আপনারা যারা ইন্ট্রাডে ট্রেডিং করে না, তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা খুবই সুফল দিতে পারে। তো চলুন চার্টের মধ্যে দেখি আমরা কিভাবে এই ট্রেডিংটা করতে পারি। তো দেখুন, আমি খুলে নিয়েছি প্রথমেই বিটকয়েনের চার্ট। ঠিক আছে, তো আপনারা যে কোনো চার্ট খুলতে পারেন। মানে আপনারা স্টকে যে কোনো স্টক আপনাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। আমি বিটকয়েন খুলেছি দেখাবো বলে, আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের স্টকটা নিতে পারেন। শুধু এইটুকু খেয়াল রাখবেন, স্টকটায় যেন ভোলাটিলিটি থাকে এবং স্টকটায় যেন লিকুইডিটি থাকে। মানে স্টকের ভলিউম যেন বেশি হয়। স্টকেতে ইলিকুইড স্টকেতে কি হবে, আমরা ঠিকঠাক পজিশনে এন্ট্রি এক্সিটটা করতে পারি না। তো স্টকে লিকুইডিটি এবং ভোলাটিলিটি এই দুটো মেনটেন থাকলেই হবে। আপনারা আপনাদের মতো করে স্টক খুঁজতে পারেন। আমি বিটকয়েন দিয়ে দেখাচ্ছি। তো দেখুন, ফার্স্টে আমি বিটকয়েনের চার্ট খুলেছি। বিটকয়েনের চার্টটাকে আমি করে নেব 15 মিনিটে। 15 মিনিট চার্ট এসে গেছে। 15 মিনিট চার্টে আমরা একটা ইন্ডিকেটার লাগাবো। তো ইন্ডিকেটারটার নাম হচ্ছে ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল আমি লাগিয়েছি। তো এই মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়ালটাতে সেটিংসে গিয়ে কি করে নেব, লেন্থটাকে করে নেব 5, মানে 5 ইএমএ লাগিয়ে নেব। আর এটাকে দেখার সুবিধার জন্য একটু মোটা করে নিই। তো ঠিক আছে, আমি একটা চার্ট খুলেছি, সেখানে 15 মিনিট ক্যান্ডেল স্টিক খুলেছি আর 5 ইএমএ লাগিয়ে নিয়েছি, ব্যাস, আর কিছু লাগবে না। তো দেখুন, যখন একটা ট্রেন্ড চলছে কোনো একটা স্টকে বা আপনাদের যে কোনো স্টকে ইন্ডেক্সে আপনারা যেখানে খুশি ট্রেড করতে পারেন, শুধু প্যাটার্নটা মনে রাখলেই হবে। দেখুন, একটা এখানে ট্রেন্ড চলছে। তো ডাউন ট্রেন্ড চলতে চলতে বা আপ ট্রেন্ড চলতে চলতে আমরা যখন দেখব যে কোনো একটা ক্যান্ডেল এই যে 5 ইএমএ লাইনটাকে 5 ইএমএ লাইনটাকে ছেড়ে তৈরি হয়েছে, মানে 5 ইএমএ লাইনটাকে টাচ করেনি, 5 ইএমএ থেকে বেরিয়ে আছে। ঠিক আছে, তো এই যে 5 ইএমএ থেকে একটা বেরিয়েছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমরা ভাববো যে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হতে পারে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ট্রেন্ড রিভার্সালের একটা স্ট্র্যাটেজি। তো এখান থেকে আমরা ভাববো যে এখান থেকে একটা ট্রেন্ড রিভার্সাল হতে পারে, মানে এই যে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে, এই ট্রেন্ডটা এখান থেকে রিভার্স হতে পারে। তো রিভার্সালের সাইন আমরা কোনটাকে ধরবো, যে যে ক্যান্ডেলটা মানে ইএমএটাকে ছেড়ে তৈরি হলো, সেই ক্যান্ডেলের উপরে গিয়ে যখন ক্লোজ দেবে তার পরের ক্যান্ডেলটা, তখন আমরা বলবো একটা ট্রেন্ড রিভার্সাল হলো। ঠিক আছে, তো এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেল রেড ক্যান্ডেলটার পাশে গ্রিন ক্যান্ডেলটা কি এর হাইকে ছেড়ে গিয়ে ক্লোজ দিয়েছে? দেয়নি। তাহলে কি হলো, এটা নালিফাইড হয়ে গেল। এরপরে দেখি, এখানেও একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা ইএমএ কে টাচ করছে না। তো ইএমএ কে টাচ করছে না, কিন্তু তার পরের ক্যান্ডেলটা দেখুন, এর হাইকে কেটে গিয়ে কিন্তু ক্লোজ দেয়নি। কখন দিয়েছে? এইখানে দিয়েছে। দেখুন, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা ইএমএ কে ছেড়ে তৈরি হয়েছে, ইএমএ এর সাথে টাচ নেই। আমি যদি ইএমএটাকে আরেকটু মোটা করে দিই, ইএমএ এর সাথে কিন্তু টাচ নেই। তার পরের ক্যান্ডেলটা কি হয়েছে, এর হাইটাকে আমি যদি মার্ক করে দিই,
এই যে মার্ক করে দিলাম। তো এর হাইটাকে কেটে গিয়ে ক্লোজ দিয়েছে 15 মিনিট ক্যান্ডেলটা। এই লেভেলটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল, এইখানে আমরা এন্ট্রি নেব। তারপরে দেখুন আমাদেরকে দিয়েছে কতটা, এখান থেকে দিয়েছে প্রায় 1.27% একটা প্রফিট দিয়েছে। এবার 1.27% পুরোটা তো খাওয়া যাবে না, তো কোথায় আমরা টার্গেট রাখবো সেটা পরে বোঝাচ্ছি, আরও দু একটা এক্সাম্পল দিয়ে দিই। এবার সেম আমরা যদি এখানে প্রফিট বুক করে নিই, প্রফিট বুক করার পর এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা আপ ট্রেন্ডে তৈরি হয়েছে, তিনটে পরপর গ্রিন ক্যান্ডেল আছে, তারপরে আপ ট্রেন্ডে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, আর এই ক্যান্ডেলটা দেখুন ইএমএ কে ছেড়ে তৈরি হয়েছে, ইএমএর সাথে গ্যাপ আছে। তো তারপরের ক্যান্ডেলটা তাহলে আমরা কি ভাববো, এখান থেকে একটা ট্রেন্ড রিভার্সাল হতে পারে। মানে এই যে একটা আপ ট্রেন্ডে আমরা ট্রেড নিলাম, এই আপ ট্রেন্ডে আমাদের প্রফিট হয়ে গেছে, তাহলে এই আপ ট্রেন্ড থেকে এবার ট্রেন্ড আবার রিভার্সাল হতে পারে। তো রিভার্সালের সাইন কি আমি বললাম, যে গ্রিন ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে তার পরের ক্যান্ডেলটা যদি এর লোটাকে আমি মার্ক করি, এর লোটাকে আমি মার্ক করলাম, এই লো এর নিচে গিয়ে ক্লোজ দিয়েছে, তো তাহলে আমাদেরকে এন্ট্রি হতে হবে একটা সেল পজিশনে। তো দেখুন আমাদেরকে দিয়েছে একটা ভালো মুভ দিয়েছে। তো এই মুভটার পরে আবার আমি যদি আসি, এইখানে দেখুন আবার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা ইএমএ কে ছেড়ে তৈরি হয়েছে, ইএমএ কে ছেড়ে তৈরি হয়েছে। ইএমএ কে ছেড়ে যেহেতু তৈরি হয়েছে, তাহলে আমি এর হাইটাকে মার্ক করে দিলাম, এইটা এখানটা হাই ছিল। এই হাইটার পরে এই হাইটাকে কেটে যখন এই ক্যান্ডেলটা তৈরি হলো, এখানে গিয়ে যখন ক্লোজ দিল, তখন আমাদের একটা এন্ট্রি হবে। তো এন্ট্রি হলে আমাদের দেখি প্রফিট দিয়েছে কিনা, ভালোই একটা প্রফিট দিয়েছে। এইখানে একটা ক্যান্ডেল, এইখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা আপ ট্রেন্ডে হয়েছে, ঠিক আছে, এইটা আপ ট্রেন্ড চলছিল, আপ ট্রেন্ডে এইখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। আমি যদি এর লোটাকে মার্ক করি, তার মানে কি এখান থেকে আপ ট্রেন্ড থেকে ট্রেন্ড রিভার্সাল হওয়ার কথা, রিভার্সাল হওয়ার কথা। তো আমরা এখানে এন্ট্রি হয়েছি, কিন্তু দেখুন তার পরের ক্যান্ডেলই আমাদেরকে স্টপ লস খাইয়ে দিয়েছে, মানে এই ট্রেডটা লস ট্রেড হয়ে গেছে। দেখুন ইন্ট্রাডে ট্রেডিংয়ে আপনাদের লসও হবে, আপনাদের প্রফিটও হবে, খালি আপনাদের খেয়াল রাখতে হবে আপনার স্ট্র্যাটেজিটা যেন মিনিমাম 60% অ্যাকিউরেট হয়। মানে আপনি যদি 10টা ট্রেড নেন, সেই 10টা ট্রেডের মধ্যে থেকে যেন 6টা আপনার ঠিক হয়, আর 4টে ভুল হলেও আপনার কোনো অসুবিধা নেই, যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা ঠিকঠাক থাকে। মানে আপনার স্টপ লসের থেকে আপনার টার্গেট যদি বড় থাকে, তাহলেই হবে আপনার 60% অ্যাকিউরেসিতেও আপনি ভালো টাকা কামিয়ে নিতে পারবেন ইন্ট্রাডে করেও। শুধু আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট, এন্ট্রি এক্সিট আর আপনাদের পজিশন সাইজিংটা যদি ঠিকঠাক থাকে, তাহলেই হবে। তো এবারে আমি আপনাদেরকে দেখাই যে এই যে ট্রেডগুলো আমি আপনাকে দেখালাম, এতে স্টপ লস কোথায় থাকবে আর এর টার্গেট কোথায় থাকবে। তো দেখুন এই যে আমি আপনাদেরকে ক্যান্ডেলটা দেখিয়েছিলাম, এইখানেতে একটা রিভার্সাল হওয়ার চান্স, মানে একটা ডাউন ট্রেন্ড আসছিল, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গেল। তো এই আপ ট্রেন্ডে যে ক্যান্ডেলটাতে আমরা মার্ক করেছিলাম যে এই ক্যান্ডেলটা ভেঙে, এই ক্যান্ডেলটা ভেঙে বেরোলে তবে আমরা এন্ট্রি করব, যে ক্যান্ডেলটাকে মানে আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট হিসাবে ধরছি, সেই ক্যান্ডেলের একদম লোটাকে আমরা ধরে নেব যে এইটা আমাদের স্টপ লস। ঠিক আছে, আমরা কোথায় স্টপ লস রাখলাম, এইখানে স্টপ লস। আর টার্গেট আমাদের কি হবে, দেখুন যেহেতু ইন্ট্রাডে ট্রেডিং, তো আপনাকে তো আজকে ট্রেড নিয়ে বাই করে আজকেই সেল করতে হবে, অথবা আজকে সেল করে আজকেই আপনাকে বাই করে দিতে হবে। তো আমাদের এই স্ট্র্যাটেজিটায় কি করতে হবে, স্টপ লসটাকে ট্রেল করতে হবে। মানে যখন আমি এখানে স্টপ লস নিলাম, মানে এখানে যে লেভেলটা ছিল, এখানে আমি স্টপ লস নিয়েছি, স্টকটা একটু বেড়েছে, আমি স্টপ লসটা আরেকটু তুলে দেবো, আবার বাড়লো, আবার একটু স্টপ লস তুলে দিলাম, আবার একটু স্টকটা বাড়লো, আবার একটু স্টপ লস তুলে দিলাম। মানে স্টপ লসটাকে আপনাকে কন্টিনিউয়াসলি ট্রেডটা নেওয়ার পরে ট্রেডটার দিকে খেয়াল রাখতে হবে, এমন নয় যে আপনি ট্রেড নিয়ে ছেড়ে চলে গেলাম, এমন করলে হবে না। ট্রেডটা নিয়ে কন্টিনিউ স্টপ লসটাকে আপগ্রেড করতে হবে, প্রতি মিনিটে 5 মিনিট 6 মিনিট অন্তর অন্তর আপনাকে স্টপ লসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যেখানে প্রাইসটা চলছে। যতক্ষণ প্রাইস আপনার সাথে সাথে চলছে, ততক্ষণ আপনিও ট্রেল করতে করতে করতে, এবার যদি প্রফিট বেড়ে যায়, তখন হয়তো আপনি স্টপ লসটা একটু টার্গেটের থেকে দূরে রাখছেন, মানে প্রাইস এই মুহূর্তে যেখানে চলছে সেখান থেকে একটু দূরে 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 রাখছেন, যাতে না ফট করে আপনার স্টপ লসটা খেয়ে নেয়। তাহলে বোঝাতে পারলাম, যে ক্যান্ডেলটাকে দেখে আমি মার্ক করেছি যে এটাকে ভেঙে বেরোলে আমি এখানে একটা এন্ট্রি নেব, সেই ক্যান্ডেলের লোটাকে আমরা ধরবো যে এইটা আমাদের স্টপ লস। এবার যখনই ধীরে ধীরে আমার স্টকটা মানে ঠিক দিকে যাচ্ছে, তখনই আমরা ধীরে ধীরে কি করব, স্টপ লসটাকে এগিয়ে 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 এগিয়ে
নিয়ে যেতে থাকবো। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন কখনো স্টপ লসটাকে মিস করবেন না। একবার আপনি যদি স্টপ লসকে না দেন, মানে যে না মনে হচ্ছে স্টপটা আবার রিবাউন্ড করবে, তাহলে কিন্তু আপনার বড় লস হয়ে যেতে পারে। স্টপ লস অবশ্যই মেনটেন করবেন। এবার এই সেম স্ট্র্যাটেজিকে ইউজ করে আপনারা কিন্তু একটা সুইং ট্রেডও নিতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিই, শুধু আপনাদেরকে কি করতে হবে, 15 মিনিটের ক্যান্ডেল ছিল, ক্যান্ডেলটাকে আমি করে নেব 30 মিনিটস। 30 মিনিটসের ক্যান্ডেলে চলে এলাম। এবারে সুইং ট্রেড যদি আমরা করতে চাই, সুইং ট্রেডেও সেম স্ট্র্যাটেজি নেব। এই যে এখান থেকে একটা ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আসছিল, এখানে আমরা এন্ট্রি করতে পারি। খালি আমাদেরকে স্টপ লস কি হবে, আমাদের তখন স্টপ লস বা টার্গেট হয়ে যাবে, সরি টার্গেট হয়ে যাবে ইএমএটাকে আমরা সেটিংসে গিয়ে করে দেবো 20 ইএমএ হয়ে গেল। মানে 5 ইএমএতে আমরা এন্ট্রি নিচ্ছি, আর 20 ইএমএটা আমাদের হবে টার্গেট। এই ক্যান্ডেলটাকে দেখে আমরা যদি একটা এন্ট্রি নিই, এবার এখান থেকে যখনই আমাদের স্টপ লস কি ছিল, স্টপ লস ওই ক্যান্ডেলটারই লোটা, আর এখানে আমরা এন্ট্রি নিয়েছি। এইবারে আমাদের দেখতে হবে যে যতক্ষণ না এই 5 ইএমএটাকে বন্ধ করে দিয়ে, এবার আমাদের তো এন্ট্রি হয়ে গেছে, 5 ইএমএ বন্ধ, 20 ইএমএর নিচে যতক্ষণ না ক্লোজ দিচ্ছে ততক্ষণ আমরা বেরোবো না। এটা নিয়ে আপনারা ডেলিভারিতে ট্রেড করতে পারেন। মানে ধরুন কোনো একটা স্টককে নিলেন, ডেলিভারিতে তুলে নিলেন, ইন্ট্রাডে নয়। এখানে হয়তো আপনার 2 দিন 3 দিন 4 দিন টাইম লাগতে পারে, কিন্তু আপনাদের প্রফিটের পার্সেন্টেজটা অনেকটা বড় হবে। যদি আমরা এই প্রফিটটাকে ক্যালকুলেট করি, তাহলে মোটামুটি 2 to 3% প্রফিট আসছে। ঠিক আছে, মানে ডেলিভারিতে ট্রেড হলে কি হবে, আপনি হয়তো লিভারেজ পাবেন না। হ্যাঁ, লিভারেজ এখন পাওয়া যায় এমটিএফ এর মাধ্যমে, আপনারা ডেলিভারিতেও লিভারেজ পাবেন, তবে 5x নয়, একটু কম হয়, মনে হয় 2x এর মতো লিভারেজ পাওয়া যায় এমটিএফ এ। তো আপনাদের ব্রোকার যদি আপনাদেরকে এমটিএফ ফেসিলিটি দেয়, তাহলে এমটিএফ এর মাধ্যমেও আপনি একটু বেশি লিভারেজ নিয়ে আপনি 2 দিন 3 দিনের জন্য স্টককে হোল্ড করে ডেলিভারিতে, তখন 30 মিনিটস চার্ট ইউজ করতে হবে। আর 5 ইএমএ দিয়ে আমাদের হবে এন্ট্রি, আর 20 ইএমএ দিয়ে আমাদের হবে এক্সিট। 20 ইএমএ নিচে যখনই ক্লোজ দেবে তখনই আমাদেরকে এক্সিট করে বেরিয়ে যেতে হবে, ওটা হবে আমাদের টার্গেট। আর যেটা আমাদের স্টপ লস, সেটা তো যেটা আমি আপনাকে 15 মিনিট চার্টেও দেখালাম, সেম চার্টে এখানে 5 মিনিট চার্টে দেখালাম, সেম কেস এখানেও করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর নিচে কমেন্টে অবশ্যই জানান কেমন লাগলো আপনার এই স্ট্র্যাটেজিটা। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।